মায়ের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে ট্রেনের দুর্ঘটনায় প্রাণ গেল ছেলের। নিহতের নাম আহসান আলী। বৃহস্পতিবার তার মা অসুস্থ হয়ে পড়ায় তাকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করেন। শুক্রবার মায়ের মৃতদেহ হাসপাতাল থেকে ফিরিয়ে আনার জন্য স্টেশনে ট্রেন ধরার জন্য এসেছিলেন তিনি। সেখানে ট্রেনে ওঠার সময় আচমকাই ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন আহসান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মায়ের মৃত্যুর খবর পেয়ে ভোর রাতে মৃতদেহ আনতে বাড়ি থেকে বেরিয়েছিল ছেলে, কিন্তু তার আগেই মর্মান্তিক পরিণতির শিকার হয় ছেলে। ট্রেন দুর্ঘটনায় নিহত হয় ছেলে আহসান আলী, বাড়ি শামসেরগঞ্জের নিমতিতার শেরপুরে। জানা যায় বৃহস্পতিবার রাতে আহসানের মা সালিমা বিবি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন। সেই খবর বাড়িতে পৌঁছাতেই শুক্রবার ভোরে মার মৃতদেহ বাড়ি ফিরিয়ে আনার জন্য নিমতিতা স্টেশনে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন ছেলে আহসান। সেখানেই ট্রেনে ওঠার সময় আচমকায় ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মায়ের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই ছেলের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। আমি মা মারা যাওয়ার পরে আমি এলাম মাকে নিয়ে যাওয়ার জন্যে। তারপরে আমরা 3 ভাই মিলে এলাম। আসার পরিপ্রেক্ষিতে আমার ভাই বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা তো বাড়ি গেছে ভেবেছি বাড়ি দিয়েছিল। এবার বাড়ি থেকে খবর পাচ্ছি ফোনে যে এরকম ঘটনা, আমাদের আহসান ছোটো ভাই নাকি অ্যাক্সিডেন্ট হয়ে মারা, হসপিটাল লাইফ স্টান হসপিটালে ভর্তি আছে। তার মোটামুটি 15 মিনিট পরেই খবর পাই যে আমার ভাই মারা। ভাই আসছিল আমাদের কাছে জঙ্গিপুর হসপিটালে আসছিল। মা কি ভর্তি ছিলেন জঙ্গিপুর হাসপাতালে? মা 1টার দিকে মারা গিয়েছিল। ঠিক আছে, এসেছিলাম তো ডাক্তার বললো যে এরকম প্রবলেম, দেহ ডাক্তার না এলে দেহ ছাড়া যাবে না। ওই জন্য আমরা রাতটা ছিলাম। ট্রেন থেকে পড়েছে, আমি জাস্ট দেখিনি, যারা দেখেছে তারা হয়তো বলতে পারে জাস্ট ট্রেন থেকে পড়ে গেছে, চাপতে গিয়েই হয়তো পড়ে গেছে। ধারাবাহিক সাফল্যের পর এই বছর নিট পরীক্ষায় অভাবনীয় সাফল্য জেড একাডেমি। 2026-এর নিট পরীক্ষায় সফল হয়েছে 16 জন ছাত্রছাত্রী। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। 2027-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।